আজকে ইসকনের এক নেতা মারা গেছে, তাই নিয়ে ভারত বাকুম 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 করতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কলকাতার মুখ্যমন্ত্রী কি যেন নাম, মমতা, গতকালকে বলেছে আমার দেশে শান্তিরক্ষী পাঠাতে হবে। মমতা যারা বলি এটা কোনো সিকিম নয়, এটা ভারতের অঙ্গরাজ্য নয়, এটা মুসলিম সার্বভৌম একটা বাংলাদেশ। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা কোনো ভারতের অঙ্গরাজ্য নয় যে ভারত যা বলবে আমাদের তাই মেনে নিতে হবে। আমরা হিন্দুদের উপর আক্রমণ করিনি, ইসকনের একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি। হিন্দুরা আমাদের দেশের পবিত্র আমানত। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা হিন্দুদের শত্রু নয়, আমরা শত্রু বানিয়েছি, শত্রু কাউকে বানাইনি। আমাদের কাছে শত্রু ওই হিংস্র ইসকনেরা। এরা বাংলাদেশের একটা জঙ্গি, এরা বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন। এর অধিকাংশ নেতা কর্মীরা ছাত্রলীগের লোক। ভারত, তোমাকে বুঝতে হবে আমরা হিন্দুদের উপর অত্যাচার করি না, আমরা একটা অন্যায়ের বিচার করেছি আমাদের আদালত। কথা বলেন ঠিক না বে ঠিক? অন্যায়কারীর রায় দেওয়া যাবে না, এটা মগের মুল্লুক নয়, এটা তোমার সিকিম ভুটান নয় যে তুমি যা বলবা তাই আমাকে শুনে চলতে হবে। ভারত, তোমার দেশ অনেক বড়, তোমার অস্ত্র অনেক বেশি, তোমার সীমানা অনেক বড়, কিন্তু ভারত একটা কথা মনে রেখো, তোমার অনেক কিছু থাকতে পারে কিন্তু আমার যা আছে তা তোমার নাই। তোমার অনেক কিছু আছে, তুমি কাফের, তুমি তোমার অনেক কিছু আছে, তুমি মুশরিক। আর আমার অনেক কিছু নাই, কিন্তু গ্রামে গঞ্জে আছে বাঁশের ঝাড়, আর প্রতিটা ভাটায় আছে ইটির ঘর, আর আমার দিলের ভিতর আছে পবিত্র আল কোরআন। আমি কোরআনের ভালোবাসা দিয়ে বাচ্চাদের থেকে লাঠি তৈরি করে ইটির ঘর থেকে বস্তা ভরে ঘর নিয়ে রাস্তায় নামবো। তোমার একজন নেতা মারা গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন কর্মী মারা গেলে যাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে। সুতরাং ভারতের যা আছে তার চাইতে আমাদের বেশি আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী যেটা কয়টা বলেছে সে কয়টা কাজে লেগেছে না লাগেনি? আল্লাহর নবী বলেছেন ভারতের সঙ্গে শেষ জামানায় যুদ্ধ হবে মুসলমানদের, সেই যুদ্ধে অনেক রক্তক্ষরণ হবে, সর্বশেষে মুসলমানরা বিজয় অর্জন করবে। আর আল্লাহ রসুল বলেছেন ওই ভারত একদিন ভেঙে খান খান হবে। আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণীর দিকে তাকিয়ে আমাদের যার যা আছে তাই নিয়ে ময়দানে আর একবার যুদ্ধ করার জন্য প্রস্তুত নিতে হবে। আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, প্রয়োজনে একটা কাপড়ে মাসের পর মাস চালাবো, তবু ভারত জেনে রেখো তোমার কাছে মুসলমানরা মাথা নত করবে না, করবে না, করবে না। কিসের ভয় দেখাও আমাদের? কিসের ভয় দেখাও আমাদের? আমি 400 কিলোমিটার দূর থেকে আসছি, নিঃসন্দেহে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি মুসলমান, আমি মুসাফির। মাজলুমের দোয়া কবুল হয়। আমার নামে 20টা মামলা, 20টা মামলা মাথায় করে নিয়ে গোটা দেশ সফর করছি। আমি একজন মাজলুম। আয়না ঘরে যতগুলো লোক থেকেছে আমিও সেই আয়না ঘরের একজন সাথী। 5 দিনের ভিতরে আমার চোখ মোটে খুলিনি, আমার হাতের বাঁধন খুলিনি, পার বাঁধন খুলিনি। পেশাবগুলো করতে হয়েছে চোখ বাঁধা অবস্থায়। ওরা একটা বালতি দিত, সেই বালতিতে পেশাব করতে হয়েছে। পায়খানাগুলো করার সময় একটুখানি হয়তো একটা হাত খুলে দিত, কিন্তু এমনকি পানি খরচ করার মতন, পানি দিয়ে পরিষ্কার করার মতন পানি ওরা দিত না। টিস্যু দিয়ে পরিষ্কার করে 5টা দিন কাটাতে হয়েছে। 5 দিনের ভিতরে দুনিয়ার মুখ ওরা দেখতে দেয়নি। আমি সেই ব্যক্তি, 4 দিনের মাথায় আমাকে রাজপথে নিয়ে গেল, নিয়ে যেয়ে গুলি করে মারার জন্য সমস্ত পরিকল্পনা শেষ। শেষ পর্যন্ত রাইফেলের মাথা আমার বুকি ঠেকাই যখন গুলির স্টিকার টান দিল, আল্লাহর কি খেলা, সেদিন গুলি বাহির হয়নি। সেদিন যদি গুলি বাহির হতো এতদিন আমার হাড় কঙ্কাল আলাদা হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? সেই বিপদের দিন থেকে, সেই বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাই রেখেছে।
300 দিন আমি 3 বার জেল খেটেছি, সব মিলে 300 দিন জেলখানার ভিতরে থাকতে হয়েছে। এতগুলো ঘাত প্রতিঘাত পেরিয়ে এসে আজকের কোরআন নিয়ে কথা বলছি। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম মন খারাপ করো না, ধর্মের কথা বলতে যাও, তোমার দলে লোক কমে গেছে, সেখানে গ্যাপ পূরণ করবেন কে? আল্লাহর নবী 13 বছর মক্কায় ধর্মের কাজ করলেন। যখন পরিবেশ হলো না, নবী তখন চিন্তা করলেন কোথায় যাবে। মদিনায় যাবার 2 বছর আগে মদিনার একজন বিশাল নেতা ছিল, নাম তার জালবিব। কি নাম? বর্গে জয়কাল্লাহ বয় দীর্ঘি ব, জালবিব। ইহুদি বিরাট লিডার, তার কোনো জিনিসের কমতি নাই। আছে বিরাট লাইব্রেরি, আছে বিরাট ঘোড়াশালা, আছে হাজার হাজার বিঘে জমি, আছে খেজুরের বাগান, আছে গমের ক্ষেত, বিশাল সম্পত্তির মালিক। উনি ছিলেন একজন ইহুদি ধর্মযাজক। ইহুদির বাড়িতে বিরাট বইয়ের লাইব্রেরি। ওই ইহুদির ঘরে কোলজোড়া একটা সন্তান আসলো। সন্তানটার বয়স কেবলমাত্র 10 থেকে 11 বছর হয়েছে। এমত অবস্থায় ওই জালবিব সন্তানটারে নিয়ে লাইব্রেরির ভিতরে যায়। লাইব্রেরির ভিতরে যে যত নামি দামি বই পুস্তক আছে সব পড়ে পড়ে সন্তানটারে শোনায়। আজকে 3 নম্বর তাকের থেকে বই পড়ে, কালকে 4 নম্বর তাকের থেকে বই পড়ে, পরশুদিন 5 নম্বর তাকের থেকে বই পড়ে, তারপরের দিন 18 নম্বর তাকের থেকে বই পড়ে। ছোট ছেলেটারে শোনাই, কিন্তু ওই তাকের 19 নম্বর তাকে সুন্দর করে মমি করে সুন্দর কায়দা করে একটা কার যেন নাম বাঁধা আছে, একটা কৌটা আছে। ওই কৌটাটা সোনার কৌটা, রূপা দিয়ে মোহরাবৃতি করে অনন্তকালের জন্য বেঁধে রেখেছে, মুখটা খোলা হবে না। ছেলে একদিন জিজ্ঞেস করলাম, আব্বু 19 নম্বর তাকে যেটা আছে ওটা তো তুমি একবারও আমার দেখাও না, ওটার ভিতরে কি আছে? ইহুদি জালবিব বড় ইসলামের দুশমন বলে দিল, বাজান বয়স এখন ছোট, কিছুদিন পরে যখন তুমি বড় হবা, আমি যখন মৃত্যুবরণ করব, 19 নম্বর তাকের থেকে এই কৌটাটা খুলবা। খোলার পরে ওই কৌটার ভিতরে একজন মহামানবের নাম পরিচয় জানা লেখা আছে। ওই লোকটারে যদি মেরে দিতে পারো, ইহুদি ধর্ম চিরকালের জন্য স্থায়িত্ব পাবে। মুসলিম শরীফ 6201 নম্বর হাদিস। মুসলিম শরীফ 6201 নম্বর হাদিস। আমার ভাইয়েরা, এই ছোট হুবহাব চিন্তা করে কিভাবে আমি 19 নম্বর তাকের থেকে ওই লোকটির নাম শুনবো। আমার আলোচনার বিষয় হচ্ছে, ভয় পেও না, লোক তৈরি করতে পারছো না, তোমার দলের লোক আমি আল্লাহ নিজেই তৈরি করে দেব। কোথার থেকে তৈরি হবে তুমি জানো না। তোমার কাজ, তুমি ময়দানে নামো, তোমার দায়িত্ব ময়দানে নামার, আর ময়দান দখল করার দায়িত্ব আমি আল্লাহ। আমি এমনও জীবন দেখেছি, ওয়াজ করতে উঠেছি, চারিদিক থেকে ঘেরা করে ফেলাইছে, আমাকে মারবেই মারবেই মারবে। শিবিরের সভাপতি যেই বলতেছে, হুজুর আজকে মনে হয় আর বাঁচানো যাবে না আপনার। কেন? কয় ডাইনির দিক তাকাই দেখেন পুলিশ সব পিস্তল নিয়ে বসে আছে, বামের দিক তাকাই দেখেন সভাপতি, সেক্রেটারি, মাহফিল কর্তৃপক্ষ সব পালাইছে, পিছনের দিক তাকাই দেখেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশ লীগ। ও বলল, হুজুর আপনি চালান, দেখি কি করা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে গেল। আমি কোরআন শরীফ সামনে, আমি চিন্তা করলাম যে আজকের যে অবস্থা, এই ওয়াজের পরে তো আমার আর ওয়াজ করতে দেবে না, অন্তত আজকে ঠিক মতন চালাই, তারপরে কালকে যা হয় হবে। তো আমি আমার গতিতেই চলতেছি, আর পুলিশেরা শুধু দাঁত মুখ মনে হয় আমার কামড়াই খাবে, কিন্তু আমার সামনে 10,000 লোক বসে আছে, ওরা সেই ভয়ে কিচ্ছু বলতে না, শুধু বলতেছে শেষ করলি হয়, শেষ করলি হয়, শেষ করলি হয়। এরপরে শিবিরের সভাপতি বাম সাইড থেকে মাইকাওয়ালা দিয়ে একটা ছোট্ট চিরকুট লিখলো। চিরকুটি লেখা আছে, হুজুর মোনাজাত হাফ আপনি করবেন, আর দ্বিতীয় বক্তা আপনার ডাইন পাশে পাঠাই দিছি, ও বসে আছে, ওর কাছে হাফ দেবেন।
তারপরে দেখি আমরা কি করতে পারি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সেদিন থেকে আমার ঈমানটা আরো মজবুত হয়ে গেছে। তো আমি মোনাজাত করব, করার আগে 12টা পর্যন্ত আলোচনা হয়েছে, বোধহয় 50 11টা 50 মোনাজাত ধরব। এমন সময় আমার ভিতরে আল্লাহ পাক একটা হিকমত দিলেন যে ভাই, আমি খেয়াল করতেছি এখানে প্রশাসনের ভাইরা আছেন, আমি খেয়াল করতেছি এখানে বহুত লোক আছেন ভাই, এতগুলো লোকের নিয়ে দোয়া করলে দোয়া ফিরাই দেবেন আল্লাহ। তবে আমি হাদিস শরীফে পড়েছি চোখ বুজিয়ে মোনাজাত করলে কবুল বেশি হয়। আমার জীবনের কথাই বলতেছি যে চোখ বুজিয়ে মোনাজাত করলে দোয়া বেশি কবুল হয়। তো আসুন আমরা মোনাজাত করার সময় সবাই চোখটা বন্ধ করি, চোখ বন্ধ করে মালিকের কাছে চাই। আর পুলিশ ভাইরা, আপনাদের বউ বাচ্চা বাড়ি, আল্লাহ ওদের হেফাজত করুক। আমি একজন মুসাফির, আমি দোয়া করলে আল্লাহ ফিরাই দেবে না ভাই। চোখ বন্ধ করে আপনার যা যা চাওয়া চান আল্লাহ হয়তো কবুল করে নেবে। ও ভাই বলার সাথে সাথে দেখলাম সবগুলো চোখ বন্ধ করলো। তো আমি চিন্তা করলাম আল্লাহ ওই চোখ তাড়াতাড়ি যেন খোলে না আল্লাহ। তুই এবার আমি আমার জীবনের কথা বলতেছি, বানানো গল্প করছি না ভাই, বাস্তব কথা, দুঃখের কথা। এবার আমি মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা পর্যন্ত আমি টান দিছি। দ্বিতীয় বক্তার বললাম এখান থেকে তুমি শুরু করো। রব্বায়ানি সগীরা, আমার দায়িত্ব রব্বিরহামহুমা কামা পর্যন্ত, ওনার দায়িত্ব এবার ওখান থেকে শুরু। দ্বিতীয় বক্তা মোনাজাত করতেই আছে, আর ওরা চোখ বন্ধ করে আমিন আমিন বলতেই আছে। অধিক শিবিরের সভাপতি বলে দিয়েছে ভাই 15 মিনিট অন্তত লম্বা মোনাজাত করবেন যাতে করে হুজুর নিয়ে বেরিয়ে যেতে পারি। তারপরে আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ বলবেন, যা হয় হবে। মোনাজাত করতে আছে, সবাই চোখ বন্ধ। শিবিরের পোলাপান আমারে ঘাড়ে করে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে এবার বলে মোনাজাত বন্ধ করেন, মোনাজাত শেষ। পুলিশ এসে হুজুরের ধরেছে, হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? ফাজলামি পাইছেন না? দেশটারে আপনারাই সর্বনাশ করলেন। এটা ওয়াজ হইল না রাজনীতি হইল? দ্বিতীয় বক্তা বলতেছে, কারে কি বলতেছেন আপনি? কার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন আপনি? কার বিরুদ্ধে অ্যাকশন নেছেন আপনি? জিহাদি না? কে বলেছে জিহাদি? এই ছাত্রলীগ যুবলীগ বলো তো আমি কে জিহাদি? তো ওসি সাহেব বলতে উনি কে? তা বলতে স্যার উনি দ্বিতীয় বক্তা। তাহলে সে প্রধান বক্তা গেল কই? তো বলতেছে স্যার তা আমি জানি না স্যার। ওসি সাহেব বলতেছে মাইক আমার কাছে দাও। মাইক নিয়ে সবার সামনে এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলতে, স্যার এ বক্তা ধরা সম্ভব না স্যার, এত চালাক স্যার, এ আমি জীবনেও ধারণা করতে পারিনি স্যার। আমি কেন, গোটা জেলার সব প্রশাসন যদিও আসে এ লোকে ধরতে পারবে না স্যার। আমি স্পষ্ট করে বলতে পারি স্যার এ মানুষ নাই, একটা জেন। এসপি সাহেব বলতে কেন? কয় স্যার সব আমরা ঘিরে ধরে রাখেছি স্যার, মোনাজাত করতে করতে সে আউট হয়ে গেছে স্যার, এখন কোন দিক যে গেল কেউ বলতে পারে না স্যার। আপনি আমি জিনিসটা হেসে কাটালাম। বলুন তো ওই চেয়ারে যদি আপনি থাকতেন, ওই বিপদের মুখে যদি আপনি থাকতেন আপনার কি অবস্থা হতো? আমিও সেদিন জেনে নিয়েছিলাম এদের গুলির থেকে বাঁচার কোনো লাইন নাই। সেদিন আমাকে কে বাঁচিয়েছে? জোরে বলেন, ওই বাঘের মুখের থেকে কে বাঁচিয়েছে? সেই আল্লাহ যে আছে না নাই? তাহলে ভয় পান কেন? কের ভয় পান আপনি? কিসের ভারতের দিকে ভয় পান?
আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহই থাকবে। শুধু তোমার আমার দায়িত্ব ময়দানে কাজ করার। ময়দানে তুমি কাজ করবা, তোমার ময়দান থেকে গাজীর বেশে ঘরে ফিরে আনার দায়িত্ব আল্লাহর। আমরা কাপুরুষ নই, আমরা বীর পুরুষ। আমরা রাস্তায় বুক দিতে জানি, পিঠ দিতে জানি না। অতীতের মুনাফিকরা রাস্তায় পিঠ দিয়েছে, আর আমি এবং আমার যুবকেরা রাস্তায় বুক দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু সাইদ বুক দিয়ে প্রমাণ করেছে দিন কায়েমের জন্য যুবকেরা জীবন দিতে জানে, তবুও ফ্যাসিস্ট সরকার হাসিনার কাছে মাথা নত করতে জানে না, জানে না, জানে না। এখন ওনারা প্রায় বলতেন খেলা হবে, আমরা তখন খেলা করার জন্য ময়দানে। আসো আসো খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। ময়দানে আসো, খেলা হবে। মা শুধু তুমি ভালো হয়ে যাও, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। ঠিক চলবে, চলবে, চলবে। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায়। তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। খেলা করার জন্য আমরা রাজি আছি না ভাই? দেখুন আল্লাহর কি খেলা। আল্লামা সাঈদীর জানাজা ওরা পড়তে দেয়নি। আল্লাহ বললে আলেমের জানাজা বন্ধ করেছো, বাংলার জমিনে তোমাদের কবর রাখার জায়গা হবে না। এখন পালিয়ে গিয়ে ওখানে বলে কুসকুস করতে চাও কেন? আমরা তোমাকে পালাই বলিলাম, তুমি গিলে কেন? চোরের বংশ চোর, ডাকাতির বংশ ডাকাত, খুনির বংশ খুনি, পালাইলে কেন? থাকো, আসো খেলা করি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। বালক ভাব ডাক দিয়ে বলে আব্বু 19 নম্বর তাকে মনে আছে তো? মনে আছে তো? এই যে সুন্দর নামটা তুমি কেন আমারে দেখাও না? ইহুদি জালমি বলে বাজান রে, একদিন তুই বড় হবি, তুই একদিন ওই নামটা পড়বি, মোহাম্মদের পরিচয় পেয়ে যাবি। বালকের মনে কৌতূহল হলো, যেভাবেই হোক বাবার অগোচরে ওই 19 নম্বর তাকের ভিতর থেকে সোনার কৌটাটা পাঠতে হবে, পেরে দেখতে হবে ওর ভিতরে কার নাম পরিচয় লেখা আছে। মৌকা খুঁজতে শুরু করে। হঠাৎ করে একদিন দেখা গেল বাবা আর মা দুইজন মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। ছেলে হুবহাব চিন্তা করলো এই তো মৌকা। ওইখানে 19 নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা বাহির করলো, পারলো। কৌটাটার মুখটা ছিল বিরাট আকারের মোহর আবৃত করা। অনেক পিটাইয়ে পিটাইয়ে মোহরটা খুললো। খোলার পরে কৌটার ভিতর থেকে একটা কাগজ বাইর করলো। ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হুবহাব, ওই ছোট্ট বালক কাগজটা একবার গালে চুমা দেয়, বুকে ঠেকায়, কপালে ঠেকায়, চোখে ঠেকায়, আর এবার ডাক দিয়ে বলে মাবুদ তোমার নামের সঙ্গে যার নামটা লেখা
নিশ্চয়ই এই ব্যক্তি তোমার অতি প্রিয়। বালক বাপ আর একটা কাগজ বাইর করলো, ওই কাগজে নবীজির বংশ পরিচয় লেখা আছে। আর একটা কাগজ বাহির করলো, ওই কাগজে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত পাবে, 53টা বছর মক্কায় দাওয়াতি কাজ করবে। যখন মক্কায় পরিবেশ তৈরি করতে পারবে না, তখন হিজরত করে হিজরত করে মদিনায় আসবে। এবার হুবহু কাগজগুলো জড়িয়ে ধরে বলে, মালিক এই তো সে মদিনা, নবীর সঙ্গে সাক্ষাৎ না করায়া আমাকে মৃত্যু দিও না। কাগজগুলো নিয়ে বুকের উপরে জড়িয়ে ধরে হুবহু একটু বেহুশির মতন করে পড়ে আছে। এমন সময় মায়ের মদের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। মা যেয়ে দেখে বাপও বেহুশ, ছেলেও বেহুশ। মা যেয়ে বলতেছে, বাজান আমরা তোর মদ খাওয়াবো না বলে কত চেষ্টা করলাম, তুইও সেই মদ খেয়েই বেহুশ হলি, তুইও সেই মদ খাইছিস। ছেলে তখন মার গলা জড়াই ধরে বলতেছে, আম্মু তোমরা মদ খেয়ে বেহুশ হয়েছ, আর আমি নবীর প্রেমে বেহুশ হয়েছি। তোমরা দুনিয়ার মদ ভিতরে ঢুকাইছ, আর আমি নবীর প্রেম ভিতরে ঢুকাইছি। নবীর প্রেম আমার ভিতরে দারুণ কাজ করতেছে। এবার মা বললেন, বাজান রে কোথায় পালি নবীর বংশ পরিচয়? ছেলে তখন বলতেছে, 19 নম্বর তাকে বাপ সংরক্ষণ করে রেখেছিল, পেরেছি। এবার মা বাবার কানের কাছে দিয়ে সুশ্চুড়ি দিল, বাবার মদের অ্যাকশন নষ্ট হয়ে গেল। বাবা বলতেছে, কি খবর? কয় তাকাইয়া দেখো তুমিও বেহুশ, ছেলেও বেহুশ। কেন, ছেলে কি মদ খেয়েছে? কয় না। 19 নম্বর তাকে কার নাম লেখা ছিল? তা বলতেছে কেন? কই ওই কাগজপত্র পড়ি খুলিয়ে এখন বুকের ভিতরে জড়াই শুধু মোহাম্মদ 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 এই বলতেছে, আর বেহুশ। তাহলে এই যে মদিনায় রাসূলের কালেমার দাওয়াত কি পৌঁছাইছে? এখনো কি রসুল সেখানে গেছে? তার আগে আল্লাহ পাক লোক তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেছেন তুমি কল্পনা করতে পারবে না, তুমি ধর্মের পক্ষে কাজ করো, তোমার জন্য দলে লোক তৈরি করার দায়িত্ব আমার। সেই আল্লাহ আজও আছে, জোরে বলেন আজও আছে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। জালবি পাশে যেয়ে বলতেছে, বাপ জি আব্বু বেহুশ হচ্ছ কেন? বাজান আমি 19 নম্বর তাকের থেকে কৌটাটা খুলেছি বাজান। কি পেয়েছ? কই এত সুন্দর সুগন্ধ পেয়েছি যা আমি জীবনে কোনোদিন নাকে শুকিনি। আর কি পেয়েছ? কই মোহাম্মদের পরিচয় পেয়ে গেছি। এখন তোমার মন্তব্য কি? কই আব্বু আল্লাহর নামের সঙ্গে যার নাম লেখা নিশ্চয়ই সে আল্লাহর প্রিয় বান্দা। আমি ওই নবীর দলের একজন কর্মী হয়ে গেছি। জালবিব কয় এই ভয়টাই তো পাচ্ছিলাম, তাই 19 নম্বর তাকের থেকে কৌটাটা পাঠতে নিষেধ করেছি। সেই যখন কালেমাওয়ালা হয়ে গেলে অত্যাচারের জন্য এবার তৈরি হও, তোমার পরে জুলুম নেমে আসবে। তার মানে কালেমাওয়ালা হলে পরীক্ষা দেওয়া লাগবে। বলেন তো পরীক্ষা ছাড়া যদি কেউ ক্লাসে ওঠে সে কি ভালো ছাত্র না খারাপ ছাত্র? আচ্ছা নির্বাচন ছাড়া যদি কোনো নেতা ক্ষমতায় যায় তাহলে সে ভালো নেতা না খারাপ নেতা? বিগত 15টা বছর আমার দেশের পরীক্ষাও হয়নি, ভোটও হয়নি। কথা বলেন কথা বলেন কথা বলেন। আচ্ছা বলেন তো বিয়ে ছাড়া যদি কেউ মা হয়, বিয়ে ছাড়া যদি কেউ মা হয় তো ওই মা বৈধ না অবৈধ? তাহলে বিয়ে ছাড়া মা হলে যদি অবৈধ হয়, ভোট ছাড়া নেতা হলে কেন অবৈধ হবে না? তাহলে বিয়ে ছাড়া বাচ্চা হলে সেই বাচ্চাটা যদি জারজ হয়,
গত 7ই নির্বাচনে 7 জানুয়ারির নির্বাচনে আমাদের ভোট ছাড়া তোমরা ক্ষমতায় গেছো। তোমরা বাংলাদেশের জারজ সন্তান, তোমরা বাংলাদেশের অবৈধ সরকার। এরপরও যদি কারোর কলিজায় আঘাত লাগে বুঝতে হবে জন্মের সমস্যা। অন্যায় কাজ করো তা লজ্জা লাগে না, বলতে এত লজ্জা করে কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক। ও বাপ ডাক দিয়ে বলে, আব্বু আমি তো কালেমাওয়ালা হয়েই গেছি। এবার বাজান মাস শুরু করলো, নবীর কালেমা ছেড়ে দিতে হবে। মারতে মারতে এক সময় যখন বেহুশ, তখন মা ছুটে চলল নেতার কাছে। ওই সমাজের যিনি ওদের নেতা ছিল তার নাম হলো কাব ইবনে আশরাফ। কি নাম? নেতার বাড়ি যেই বলতেছে, নেতা বাপ বেটার লড়াই চলছে, বাপ বেটার যুদ্ধ চলছে, তাড়াতাড়ি চলে আসো। কাব ইবনে আশরাফ চললেন। কাব ইবনে আশরাফের 2 জন বডিগার্ড আছে, একজন হলো হুয়াই ইবনে আখতার, আর একজন হলো আবু লুবাবা। তাহলে ওরা 3 জন, বাপ বেটা কয়জন? আর ওই 5 জনের ভিতরে একজন নারী আছে। নারী হইল ওই ছেলের মা আর ওই জাল বিবির স্ত্রী, ওনার নাম হইল হুনহুনা। তাহলে মোট কয়জনের পরিচয় বললাম? 5 জনের। 6 জনের ভিতরে একজন ইমানদার, আর 5 জন ওর পরে জুলুম করতেছে। 5 জন যতই জুলুম করুক, একজন ইমানদার কখনো জালেমের কাছে মাথা নত করবে না। আজও আমাদের বেলায় তাই হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সমন্বয়কদের ডেকে নিয়ে গেল 3 ইঞ্চি হারুনির বাড়ি। 1.5 ইঞ্চি হারুন না? আচ্ছা, আমি চিন্তা করি পুলিশে চাকরি পাতে গেলে 5.5 ফুট লম্বা হওয়া লাগে। ইয়ে চাকরি পেল কি করে 1.5 ইঞ্চি? ও কিন্তু কোটায় চাকরি পাওয়া, বলো মুক্তিযুদ্ধের কোটায় চাকরি পেয়ে বাকবাকুম করতো। প্রকৃত পুলিশের শ্বাসে কিন্তু ও খাটিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই 1.5 ইঞ্চির মানুষদের দ্বারা অত্যাচার হয়েছে, বা ওদের সঙ্গে যোগ দিয়ে ছেলের পরে নির্যাতন চালায়। তাহলে ওরা হলো কয়জন? আর মুসলমান নবীর এখনো দেখি নাই, কালেমা পড়েছে উনি কয়জন? বয়স কেবল মাত্র 12 বছর। এই 12 বছরের বালকটারে ওরা 5 জনে মিলে পিটালো। পিটাতে পিটাতে রক্তাক্ত করে এক সময় বেহুশ হয়ে গেল। মায়ের রক্তের টানে একটু বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, আর মেরো না, এবার বুঝি ছেলে ফিরে আসবে। মা কানে কানে বলতেছে, বাজান পরে যা হয় হবে, এখন একবার বল আমি সরকারি দলের কর্মী, আমি তোমাদের দলে। 5 জন সমন্বয়ক নিয়ে এই 1.5 ইঞ্চি হারুন ভাতের হোটেল করে ওদেরকে সাক্ষাৎকার নিয়েছিল, আমরা আর রাস্তায় থাকবো না। পরবর্তীতে জানা গেল ওরা কেউ স্বীকার করেনি, কিন্তু এই 1.5 ইঞ্চি হারুন অপব্যাখ্যা দিয়েছে। এই ঠিক সেই রকম মার কথা শুনে এবার হুবাব ডাক দিয়ে বলতেছে, আম্মু আমাকে মিথ্যা বলায়ও না, যত মার খেয়েছি তত আমার ইমানের বেগ বেড়ে গেছে। শেষ পর্যন্ত রিমান্ড একটা বড় গর্ত খোলা হলো। গর্তের ভিতরে 2খানা রুটি দেওয়া হয়, 1 পট পানি দেওয়া হয়। পানি আর রুটি সারাদিন ওখানে একটা ছেলে খায়। এভাবে করতে করতে 1 মাস রিমান্ড হলো। 1 মাস পরে যখন ছেলেটারে উঠায় আনা হলো, শরীরে গোশত বলে কিচ্ছু নাই, কঙ্কাল সার, চাঁদের মতন সন্তান আমার এখন কঙ্কাল হয়ে গেছে। জালবিব হুঙ্কার দিয়ে বলে, তুমি কি আল্লাহ রসুলের পথ থেকে ফিরে এসেছো? জালবিব সোজা হয়ে বাঘের বাচ্চার মতন দাঁড়িয়ে বলে, আব্বু 1 মাস আগে জানতাম মোহাম্মদ সাধারণ মানুষ, 1 মাস পরে জানলাম মোহাম্মদের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ না। অত্যাচার করলে ইমানদারদের ইমান বাড়ে না কমে? জোরে বলেন, কমে না বাড়ে? যত বাংলাদেশ জামাত ইসলাম শিবির হেফাজত আলেমদের রক্ত যত জমিনে পড়েছে, তত ইমানদারদের ইমানের বেগ আরো বেড়েছে। অত্যাচার করে পথ বন্ধ করা যায় না। অবশেষে
অবশেষে হুবহাবকে যখন উঠানো হলো, উঠানোর পরে হুবহাবের জালবি ব্যাপারে বলল কি করা যায়। কাব ইবনে আশরাফ বলতেছে নিজের হাতে যদি সন্তান মারো তাহলে সমাজের ভিতরে একটা বিদ্রোহ সৃষ্টি হবে, হচ্ছে কি এক কাজ করো, ছেলেটারে রাখালদের হাতে তুলে দাও, ছেলেটারে রাখালদের হাতে তুলে দাও, ওরাই যেভাবে পারুক ওর মেরে দিক, তাহলে আমাদের পথের কাটাও দূর হবে, ঝামেলাও কম হবে। একজন রাজপুত্র রাজার ছেলেকে তুলে দেওয়া হলো রাখালদের কাছে, আরে বলে দেওয়া হলো আজকের থেকে কুয়ার থেকে পানি উঠাবা, যত ছাগল মেষ দুম্বা আছে সবার পানি খাওয়াবে হুবহাব, সকলের কাছে তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম, যদি মারা যায় কুয়ার ভিতরে ফেলে চলে আসবা, হাত কড়া পরানো, পায়ে বড়ি পরানো, কোমরে বড় একটা গরু বাঁধা দড়ি দিয়ে ওই রাখালেরা টেনে নিয়ে যায়, শুধুমাত্র কিসের পক্ষে থাকার কারণে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে থাকার কারণে। ও আমার জাতি, অতীতের ইতিহাস বলে অত্যাচার করে ইমানদারদের ইমান দুর্বল করা যায় না, আজও বলতেছে যত অত্যাচার করেছ তত ইমানদারের সংখ্যা বেড়েছে। কুয়ার থেকে পানি উঠায়, রাখালেরা ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বসে নাচানাচি করে, তার মানে বোঝা গেল চৌকিদার হইছে ওসি আর ওসি হইছে মুসি। যে রাখালের হুকুম করবে রাজার পুত্র, সেই রাখালটা এখন হুকুম করতেছে কাদেরকে? রাজার পুত্রকে। বলুন তো পুলিশ আমাদের রাজা না পুলিশ আমাদের খাদেম? কিন্তু বিগত 15 বছরেই পুলিশই ছিল এদেশের রাজা। কথায় প্রায় বলতো মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। বিশ্বাস করুন, যদি বিগত 15 বছর পুলিশ ময়দানে না থাকতো, আওয়ামী লীগ 5 মিনিটের জন্য ময়দানে টিকতে পারত না। এ চ্যালেঞ্জ আমরা অনেকবার দিয়েছি, কথা বলেন ঠিক না বেঠিক? এখনো বলতেছি, শুধু প্রশাসনের লোক যদি বন্দুক নিয়ে রাস্তায় না থাকতো, একটা মিনিটের জন্য আওয়ামী লীগের কোন নেতা কর্মী রাস্তায় টিকতে পারত না। ওরা যতবার টিকেছে সব বন্দুকের নলের কাছে। ওদের ক্ষমতা বলে ওরা একবারও রাজনীতি করে ক্ষমতায় যেতে পারেনি। প্রতিবার নির্বাচন হয়, নির্বাচনে পুলিশ ওদের পাশ করাই দেয়, মঞ্চে উঠে একটা গলায় মালা দিয়ে কয় এবারের মতো সুষ্ঠু নির্বাচন আর জাতি কখনো দেখিনি। ভোট পড়েছি 101%, কখনো বলেছে 99.99%। তার মানে 5 বছরে কেউ মরেও যায়নি, বিদেশেও যায়নি, সব আরো বেশি হয়েছে। এই জন্য এক পেপারে দেখলাম সেই সময় লিখেছিল সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কেউ ভোট 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 কেন্দ্রে যেয়ে 70টা ভোট মেরেছে, আর কেউ বা ভোট কেন্দ্রের ধারে কাছেও যেতে পারেনি। কথাটা কি বাড়াই বললাম? এ আমার জাতি, কথা কি বাড়াই বললাম? তাহলে যারা ছিল রাজা তারা হইল প্রজা, যারা ছিল প্রজা তারাই হইছে রাজা। হুবহাব পানি তোলে, ছাগল গরুরে খাওয়ায়, আর ওরা ঠ্যাঙের পরে ঠ্যাং দেবে না। হুবহাব কান্দে, মালিক যত কষ্ট আমারে দাও, নবীর সঙ্গে দেখা না দিয়ে তুমি আমার মৃত্যু দিও না। তোমার সব কষ্ট আমি মেনে নিতে পারি, কিন্তু নবীর সঙ্গে তুমি আমার কি করাই দিও? দেখা করাই দিও, দিদার করাই দিও। হঠাৎ করে উত্তর গগনে একটা মেঘ হয়েছে, সব মানুষগুলা সারায় চলে যাচ্ছে। একজন মুরব্বী ওই কুয়ার পাল্টে উদ্দেশ্যে দৌড়াচ্ছে। হুবহাব ডাক দিয়ে বলে, মুরব্বী কোথার থেকে আসছেন, কোথায় যাচ্ছেন? ওই মুরব্বী দাঁড়িয়ে বলে, ও বালক, তোমার কি নাম, তোমার কি পরিচয় আমি জানি না, তুমি কি শুনুনি আল্লাহর নবী মদিনায় চলে এসেছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সব ব্যাখ্যা করতে পারলাম না, সময় কম। আমার ভাইয়েরা, হ্যাঁ সারা রাত করি, কালকেও আর শোনেননি আপনারা, আজকেও সারা রাত। তাহলে তো কালকে মাঠে আলু গাড়বে কারা, ধান কাটবে কারা? হোক, এখন অনেকগুলো মাহফিল আছে, শোনা যাবে। 15 দিনের ওষুধ নিয়ে আসছিলাম, আজকে 1 সপ্তাহ থাক, আর 1 সপ্তাহ ওষুধ ওই মাহফিলে দেওয়া হবে ইনশাল্লাহ। আজকে যদি 15 দিনই সব দিয়ে যায়, তাহলে একদিনে খাইলে পেট ফেপে মরে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আজকে কিছু থাক, আগামীতে কিছু হবে ইনশাল্লাহ। কারণ আগামী তো সেই শ্রোতা তো আপনারাই। কি আগামীর যে মাহফিলগুলো শুনলেন, যাবেন না? সেদিন আরো হবে। এই ছেলে বসো বসো। আমার ভাইয়েরা, হুবহাব মুরব্বীর কথা শুনে ওই হাত কড়া পা বেড়ি অবস্থায় মুরব্বীরে জড়াই ধরে বলতে, মুরব্বী কথাটা কি হলো? আমাদের এক পীর সাহেব একটা মুরব্বী নিয়ে কথা বলেছে, মনে আছে? কিছু কিছু লোকের কিছু কিছু কথা ভাইরাল। তাহিরির কথা ঢেলে দেয়, কি করি ঢেলে দেয়। কুয়াকাটার কথা কি, ওরে বাটপার। আর পীর সাহেবের কথা কি ভাইরাল হয়েছে, মুরব্বী মুরব্বী। এক একজনের কথা এক একটা ভাইরাল হয়ে গেছে না ভাই? এখন ওই মুরব্বী বলতেছে, যুবক বলতেছে, মুরব্বী কথাটা কি বললেন? কয় আপনি কি নিজের চোখে মোহাম্মদকে দেখেছেন? কয় দেখেছি। যুবক মোহাম্মদ, যুবক মুরব্বীর চোখে চোখ চুমা দিয়ে বলে, কত বড় সুন্দর চোখ আপনার, যে চোখ নবী মোহাম্মদকে নিজের চোখে দেখেছে। আপনি কি মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসাফা করেছেন? মুরব্বী কয় হ্যাঁ। কয় কত সুন্দর হাত আপনার, আপনার হাতটা নবীর সঙ্গে মুসাফা করেছে। তিনি এখন কোথায়? কয় তিনি একটা মসজিদ নির্মাণ করবেন, তাই তিনি কিছু চাঁদা চেয়েছেন আমাদের কাছে, সবাইকে ছুটি দিয়েছেন, আমরা কিছু টাকা আনার জন্য বাড়ি যাচ্ছি। এই কথা বলার পরে ওই হুবহাব ডাক দিয়ে বলে, মাবুদ নবীর সঙ্গে সাক্ষাৎ না করাই আমার মৃত্যু দিও না। মুরব্বী চলে গেলেন। উত্তর গগনে কালো মেঘ হলো, রাখালেরা আত্মগোপন করলো। রাখালেরা যার সেই জায়গায় চলে গেল, আল্লাহ নবীর জায়গায়। বালক চিন্তা করল, আল্লাহ এই সময় যদি আমি একটু সুযোগ পাইতাম। হঠাৎ করে ঝড় শুরু হলো। ঝড়ে একটা বিরাট পাহাড় উপরের থেকে গড়াই গড়ে হুবহাবের পায়ের কাছে এসে থেমে গেল। কে যেন ডাক দিয়ে বলতে, হুবহাব রে, পাহাড়ের পরে চড়ে বয়, আমি পাহাড় নবীর কাছে নিয়ে যাব। এই ধরনীতে যে দরদি নবীর প্রেমে কাঁদে না, রোজ হাসরে আল্লাহ তাদের নবীর সাথে কবুল করবে না। কয়টা আয়াত? আইযাতান আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তারা মৃত্যুর আগ পর্যন্ত জিহাদ করবে কার রাস্তায়? ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন। পরনিন্দুকের পরনিন্দার ভয় তাদের দিলে থাকবে। আমি চিন্তা করি, যারা বিএনপি করে তারা মঞ্চে দাঁড়িয়ে বলে আমি বিএনপির নেতা, যারা আওয়ামী লীগ করে তারা বলে আমি আওয়ামী লীগের নেতা, যারা জাতীয় পার্টি করে তারা বলে আমরা জাতীয় পার্টির নেতা, যারা ইসলামী আন্দোলন করো তারা মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে পারো আমি ইসলামী আন্দোলনের নেতা? হ্যাঁ বললি কিছু লোক নিন্দা করবে, তাতে কি আসে যায়? তুমি তো ধর্মীয় দলের নেতা, তুমি বুক ফুলিয়ে বলে আমি জান্নাতি দলের নেতা। আমি 20টা মামলা খেয়েছি, এটা আমার লজ্জা নেই, আমার গর্ব হয় যে জালেমদের মোকাবেলা করতে যে 20টা মামলা খেয়েছি। এ কথা বললে লজ্জা লাগবে কেন? সুতরাং যারা ইসলামী দলের নেতা কর্মী হয়, পরনিন্দার ভয় তাদের দিলে থাকে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। এই করুণা, এই দয়া, এই মহব্বত আল্লাহ তাদেরকে দেন যারা আল্লাহর কাছে খুব প্রিয়, আর আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন। বন্ধুগণ, আয়াত 3টা শেষ হলো। এতক্ষণ যারা আমরা ওয়াজ শুনলাম, আমাদের জন্য কি কিছু কোনো শিক্ষা নেই এখানে?
শিক্ষাটা বলি, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ও তারাস না, না কোন থানা, সলঙ্কারে মুসলমানেরা শোনো, নিশ্চয়ই যাদের অভিভাবক হয় আল্লাহ, যাদের নেতা হয় রসুল, ও রসুলুহু আল্লাযীনা আমানু, যেই দলের অধিকাংশ কর্মী হলো ইমানদার। আল্লাহ এবার গুণের কথা বলতেছে, বলো নিশ্চয়ই যাদের অভিভাবককে, নিশ্চয়ই যাদের দলের লিডারকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই দলের সমস্ত লোক কিদার, ইমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ওই দলের নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই কয়েকত নামাজি, 5 ওয়াক্ত নামাজি। ওয়া ইউতুনাজ যাকাত, পয়সা বেশি হলে ওই দলের নেতা কর্মীরা যাকাত দেয়। আর ওই দলের নেতা কর্মীরা নম্র এবং বিনয়ী। আমায়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু, যাদের আল্লাহ হয় অভিভাবক, যাদের রসুল হয় নেতা, যাদের দলের সব কয়জন নেতা কর্মী নারী পুরুষ ইমানদার, ফাইন্না হিজবাল্লাহ, জেনে নিও সলঙ্গার মানুষ, ওই দলটা হলো আল্লাহর দল। ওই দলটার নাম কি? আল্লাহর দল। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আর আল্লাহর দলের নেতা কর্মী যারা হবে তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে মাফ করে দিবেন। তাহলে আল্লাহর দলের কর্মীদের আচরণ হচ্ছে, নেতা অভিভাবককে আল্লাহ, নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই দলের যারা কর্মী হয় সবাই কি? নামাজি। ওই দলের মেয়ে কর্মী, পুরুষ কর্মী সব কি? নামাজি। ওই দলের লোক কি বলে, যাকাত আদায় করে। ওই দলের লোক হলো বিনয়ী, নম্র। এরা হলো আল্লাহর দল। এরকম একটা দল কি বাংলাদেশে আছে? জোরে বলেন আছে? তাহলে আল্লাহর কোরআনের দৃষ্টিকোণে ওই দল যদি খুঁজে পাওয়া যায়, ওই দলটাই হলো আল্লাহর দল। তাহলে এখন আমরা আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো? কারা কারা আল্লাহর দলে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। কোন দলে? এই মুসলমান কথা বলেন, কোন দলে? আরো জোরে বলেন, কোন দলে? সে দলটা কোন দল আপনারাই খুঁজে নেবেন। কারণ ও দলের নাম যদি আমি বলি, তাহলে কিছু কিছু লোক মনে করবে এ হইল বিএনপির হুজুর, আবার কিছু কিছু লোক মনে করবে এ হইল জমাইতে। আবার কিছু কিছু লোক বলে হেফাজত। আমি কি হেফাজত, জমাইতে, বিএনপির কথা একবার উল্লেখ করেছি? আমি বলেছি ওই দলটা হলো আল্লাহর দল, আমরা সেই দলেই থাকব। আর আল্লাহ ওয়াদা করেছেন ওই দলে থাকতে পারলে আল্লাহ কি দিবে? বিজয় দিবে, বিজয় দিবে, বিজয় দিবে, মাফ করে জান্নাতে দেবে। আগামীতে ওই কোরআনপন্থী দলের নেতা কর্মীদের বিজয়ের মালা গলায় পরে ঘরে আনবো ইনশাল্লাহ। ময়দান আগেও ছেড়ে দেইনি, আগামীতেও ছেড়ে দেব না। আপনারা কি আমার সঙ্গে একমত? আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতিরে কবুল করুক। আবার ভাইয়েরা, পাহাড়ের পরে চড়ে বসলেন যুবক। পাহাড়ে আরো ফেরানো হয়ে গেল, হয়ে গেছে 5 মিনিট হয়ে গেছে, শেষ। মাঝে মাঝে সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দোয়ার জন্য প্রস্তুতি নেন। পাহাড় চলতে শুরু করল। হ্যাঁ শেষ, একেবারে শেষ করবো ইনশাল্লাহ, চিন্তা নেই। পাহাড় চলতে শুরু করল। চলতে চলতে এক জায়গায় গিয়ে পাহাড় থেমে গেছে। ভাব পাহাড়ের পাথরের পরের থেকে নামলো একটা জীর্ণ শীর্ণ বাড়ি। ওই বাড়ির একটা আঙিনা, কোনো লোকজন দেখা যায় না। অন্ধকার রাত্রিতে, বৃষ্টির রাত্রিতে হুবাব ওই বারান্দায় শুয়ে পড়লেন। হাত বাঁধা, পা বাঁধা, কোমরে দড়ি। ওই দড়ি অবস্থায় হুবাব চলে আসছে নবীর সন্ধানে। সকাল হলো, ঘরের দরজা খুলে একজন মুরব্বী বাহির হলেন। নাম তার আম্মার ইবনে সালেহ। কি নাম? আম্মার ইবনে সালেহ। তিনি বেরিয়ে দেখে একজন যুবক আমার বারান্দায় বসে আছে। মুরব্বী বলতেছে, রে যুবক, কোথায় বাড়ি, কোথায় ঘর? আল্লাহর কসম নাম পরিচয় বলো। যখন বলে আল্লাহর কসম, যুবক তখন মাথা উঁচু করে বলতেছে, মুরব্বী আপনি আল্লাহর পথের লোক না আল্লাহর বিপক্ষের লোক? মুরব্বী তখন বলতেছে, রে যুবক,
আমি শুধু আল্লাহর পক্ষের লোক নয়, আমি নবীর একজন সাহাবী। অভাবের যত কষ্ট সব দূর হয়ে গেছে, কারণ নবীর সাহাবীর সঙ্গে কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। হুবাব এবার দাঁড়িয়ে বলতেছে, ও মুরব্বী, আপনি কি নবীর সন্ধান বলতে পারেন? মুরব্বী তখন বলতেছে, রে বাজান, ফজরের আজান হয়ে গেছে, আমি নবীর সঙ্গে একসঙ্গে জামাতে নামাজ আদায় করব। যুবক তখন বলতেছে, মুরব্বী, আমাকে দয়া করে নবীর দরবার পর্যন্ত কি একটু পৌঁছানো যায়? মুরব্বী তখন বলতেছে, বাজান রে, তোরে দশা কেন কয়? নবীর সঙ্গে বলবো, তোমার সঙ্গে বলে লাভ নাই। মুরব্বী বললেন, তাহলে আমার সঙ্গে সঙ্গে এসো। নবীর দরবার পর্যন্ত যেতে এখনো 500 গজ বাকি। এমত অবস্থায় একটা ঘরের ভিতর থেকে চাঁদের মতন একটা লোক বেরিয়ে আসলেন। যখন ঘরের সামনে দাঁড়ালেন, 500 গজ দূরের থেকে হুবাব ওই লোকটারে দেখতেছে। ওইখানে দাঁড়াই বলতেছে, আল্লাহ, নিশ্চয়ই যে লোকটি ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে, ওই লোকটি হলো আখিরি জামানার নবী। মুরব্বির হাত ধরে ঘরের সামনে যাওয়ার পর নবীজি হুবাবকে জড়িয়ে ধরে বললেন, বাজান, কেমন আছো? কেমন আছো হুবাব? ভালো কেঁদে কেঁদে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যে হুবাব তা আপনি কি করে জানলেন? আমার পরিচয় আপনাকে কে শোনালো? নবীজি বলতেছে, বাজান রে, জালেমদের রাখা 19 নম্বর তাকের ভিতর থেকে যখন কৌটাটা খুলে প্রথম কালেমা খচিত নামটা পড়ে যখন গালে চুমা দিয়েছিলে, সেই কান থেকে আজ পর্যন্ত প্রতিটা দৃশ্য আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ভিডিও করে আমারে দেখাচ্ছে। আর আমি নবী প্রতি নামাজে দোয়া করতে জানলাম, আমার হুবাবকে আমার সঙ্গে সাক্ষাৎ না করায় তুমি মৃত্যু দিও না। তোমার হাত বাঁধা পা বাঁধা কই দেখি তো। নবীজি হাত বাঁধনে হাত দিলেন, হাতের বাঁধন খুলে গেল। পার বাঁধনে হাত দিলেন, পার বাঁধন খুলে গেল। নবীজি বললেন, হুবাব রে, শুধু আমার কাছে তোমার পরিচয় নয়, জান্নাতের ফেরেশতারাও তোমার জন্য দোয়া করতেছে। ও আমার ভাইয়েরা, বলুন তো, আল্লাহর নবীর এই পরিচয় কখনো মুখোমুখি সাক্ষাৎ হয়নি। আল্লাহ যদি মক্কার মানুষের পরিচয় মদিনার মানুষের কাছে দিয়ে যদি দলের লোক করতে পারে, টেনশন করো না, ভয় করো না, রাস্তায় নামো, নামার দায়িত্ব তোমার। আর রাস্তা বিজয় করে দেওয়ার দায়িত্ব কার? তাহলে আবারও শপথ নিচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত সেই আল্লাহর পক্ষে থাকবো ইনশাল্লাহ। কারা কারা আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন? আবার একটু দেখান। আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ, আমার দায়িত্ব ছিল, হাত উঁচু করে রাখেন, সবাই হাত উঁচু করে রাখেন। আল্লাহ, আমার দায়িত্ব ছিল তোমার এই গোলামদেরকে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দেবার। আমি 2 ঘন্টা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দিয়েছি। আল্লাহ, এখন হেদায়েত তো আমার কাছে নেই। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সবাইকে তুমি হেদায়েত নসিব করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কোরআনের সৈনিক হিসাবে কবুল করে নাও। যে হাতগুলো আজকে কোরআনের জন্য আমরা উঁচু করলাম, যখন অন্ধকার কামরায় যেয়ে যখন নেতা নির্বাচন করব, আমাদের এই শপথের কথাটা তুমি দয়া করে মনে করাইয়া দিও। আমরা যেন কোরআনের পক্ষে সাপোর্ট করতে পারি, সে তৌফিক দান করে দাও। দয়া করে এই মজলিসের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। হাত নামান। বেঁচে থাকলে 6 তারিখে কোথায়? এরান্দা। কোথায় এরান্দাও? সেটা হলে দিনের বেলা, জুম্মার নামাজের পর। জুম্মার নামাজের পর 6 তারিখে, আর 14 তারিখে হলো রাতের বেলা, না? হাটিকুমরুল নবরত্ন। সেদিন আপনাদের সঙ্গে আমার দেখা হবে। সূরা ফাতিহা পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিগত বছরে
আয় ব্যয় একটু হিসাব করে বলছি। আয় হয়েছিল 1,89,000 টাকা এবং ব্যয় হয়েছিল 1,93,000 টাকা। বিগত বছর আমার 4,000 টাকা আমাদের ক্যান্সার ঘাটতি আছে। আর আজকে চাদর কালেকশন হয়েছে 27,706 টাকা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সমাপনী আজকের এই শীর্ষ জড়িতে সম্মানিত সভাপতি সাহেব সর্বপ্রতি একটা কথা বলি আমাদের আখির মোনাজাত। ইয়েস সভাপতি সাহেবের বক্তব্য। জি, কুল হু আল্লাহু আহাদ। সবাই পড়েন, দোয়া পড়েন, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন। সালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এখন পর্যন্ত ধৈর্যের সাথে গুরুত্বপূর্ণ হিসাব শোনার তৌফিক দান করেছেন। সম্মানিত হাজির, আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব এই 33 বছর চলমান মাহফিলের প্রথম থেকে যে সমস্ত সদস্যগণ অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এবং বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে যারা এই জলসার এই মাহফিলের 33 বছর একটি সুন্দর বৃক্ষ তাফসীর মাহফিল আমাদের জন্য উপহার হিসেবে রেখে আর খুলতে হবে না, তোমার কোটা তুমি খুলে নাও, বাকিগুলো ওরা খুলবে। জান্নাত নসিব করুন। আমিন। আমি